সহজা ভাই, কাজল আমাদের একমাত্র মাইয়া, ওর কান্দাকাটি তো আমরা সহ্য করবো না। আমার মেয়ের উপরে কোনো অন্যায় অত্যাচার অবিচার কিন্তু আমরা সহ্য করবো না। না ভাবছিলাম তোমার বাবা মা নাই, সংসারে কোনো ঝামেলা নাই, এইসব কারণেই আমার মেয়েরে তোমার সাথে বিয়ে দিছিলাম। কিন্তু তোমার বোনরা এগুলো কে শুরু করছে আমার মেয়ের সাথে? আমার মেয়ে যদি এখানে থাকে, তোমার বোনরা ওর উপরে অত্যাচার করতে করতে বাইরে বলাইবো। আমি আর তোমার শাশুড়ি সিদ্ধান্ত দিয়ে আসছি, তোমরা দুইজন এখন থেকে আমাকে বাড়িতে থাকবা, ঘর জামাই হিসাবে থাকবা, কোনো সমস্যা নাই। আমার মাফ করবেন আব্বা, আমি ঘর আমার আব্বা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আছিলেন। তার জায়গা জমি ঘর বাড়ি কোনো কিছুর অভাব নাই। তার সন্তান হয়ে আমি কেন ঘর জামাই থাকতে যাবো? তাছাড়া আমার এখনো ছোট দুইটা বোনের বিয়া বাকি আছে। তারপরে বিয়া না দিয়ে আমি যদি ঘর জামাই থাকি, আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। তুমি খালি তোমার মানের ইজ্জত নিয়ে ভাবলা, হ্যাঁ? আমার মায়ের কথা একবার ভাবলা না? ঠিক আছে, এই দরকার নাই ঘর জামাই থাকার। তুমি এক কাজ করো, উপজেলা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং উঠছে, ওইখানে পানি আছে, কারেন্ট আছে, গ্যাস আছে, কোনো কিছুর অভাব নাই। তুমি আমার মায়ের নিয়ে ওখানে একটা ফ্ল্যাট ভাড়া করে ওখানে থাকো। আম্মা উপজেলা কেন, আমি যদি চান্দের দেশে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকি, তারপর আমার বোনরা ওইখানে গিয়ে উঠবো। তোমার বোনরা কেন তোমার পিছিয়ে এরকম আঠার মতো লেগে থাকে? তুমি না বুঝলে কি হইব? আমি বুঝে গেছি, হ্যাঁ 7-5 বার আমি সব বুঝে গেছি। আসলে জামাই তো আর কোনো ভাই নাই, হ্যাঁ 1 ঘন্টা বই না। এখন মনে করো আমার মায়ের জ্বালাইতে জ্বালাইতে যদি আমার মাইয়া যদি বইরা যায়, সেই শোকে যদি আমার জামাইও মরে যায়, তাহলে এইসব সয় সম্পত্তি বাড়িঘর সব লুটে পুটে খাবে। তোমার বোনরা কি জন্য তোমার সাথে এরকম আঠার মতো লেগে থাকে? এই যে দুইটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি জায়গা, জামাইয়ের সাথে থাকে না, তোমার এখানে এসে পড়ে রয়েছে। কারণ তো একটাই, জামাই তোমার এই সম্পত্তি তারা লুইটা পুইটা খাওয়ার প্ল্যান করছে, সেই জন্য তারা এখানে আছে। আরে ভালোবাসার নাটক করতেছে। পুরোটাই নাটক। আব্বা, এই কথাই তো তারা আকার ইঙ্গিত আমি কতবার বোঝানোর চেষ্টা করছি, সে তো বুঝতেই চায় না। তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হইতেছে না। ঠিক আছে, তুমি যখন তোমার বোনদের ছাড়া থাকতে পারবা না, থাকো তোমার বোনদের নিয়ে, আমরা আমাদের মেয়ের নিয়ে চলে যেতেছি।